Figma to Shopify আমরা কিভাবে কাজ করি এবং কিভাবে টোটাল পেজটাকে লাইভ ওয়েব পেজে কনভার্ট করি Shopify এর ভিতর, সেই বিষয়টা আমরা একদম ডিটেইলসে দেখব। লাইভ আমি করব, আপনারা দেখবেন। ওকে। আমার কাজও হয়ে যাবে, আপনাদেরকে শেখানোও হয়ে যাবে। যদি আমরা দেখি, আমরা ফাইলটা দেখতে পাচ্ছি, একটা ফাইল দেখতে পাচ্ছি, হ্যাঁ? এটা কি Figma ফাইল। এটা অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি ওভারভিউ হিসেবে। ভিডিওটা দেখে নিতে পারেন যদি সময় থাকে। প্রজেক্ট কিভাবে কোন জিনিসগুলো ফলো করতে হয় এটা জাস্ট ডিটেইলস একটু কথা বলেছিলাম। বেশি না, ৫ মিনিট কি ১০ মিনিট হবে। কিন্তু এখন এই ভিডিওতে সম্পূর্ণ এই যে কাজগুলো, হ্যাঁ, আমি কিভাবে হ্যান্ডেল করেছি, হ্যাঁ, কিভাবে কি করেছি সেগুলো দেখাবো। পাশাপাশি এই নিচের পার্টটাও আপনাদেরকে সাথে নিয়ে লাইভ করব। ঠিক আছে? যতটুক পসিবল হয় নামাজের আগ পর্যন্ত। আচ্ছা, আমি অলরেডি এই জায়গাতে আছি, হ্যাঁ? এই জায়গাতে আছি। কোথায় আছি? এই জায়গাতে আছি। ওকে। যদি আমরা দেখি, দেখেন, আপনি কাজ তো বুঝবেন। কাজের পাশাপাশি আপনাকে Figma ও বুঝতে হবে, হ্যাঁ? তাহলে গিয়ে আপনি কাজ করে কি মজা পাবেন। এই ফ্রেমে যদি দেখি, এইটা। এই যে ভেন্ডর, যদি দেখি এটা একটা আইকন, হুম? ওকে। আইকনটাকে আমরা PNG তে কপি করব সর্বপ্রথম। কপি করে আমরা একটা সাইজ নিয়ে নেব। অলরেডি আমি নিয়ে নিয়েছিলাম। তারপর আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। ক্যানভাতে এসে আপনি নতুন একটা কি নিবেন? সাইজ নিবেন। আমরা একেবারে ফাইলে চলে যাই, হ্যাঁ? হোম পেজে চলে যাই। ক্রিয়েট এ নিউ ডিজাইন, নিউ ডিজাইনে এসে কাস্টম সাইজ, কাস্টম সাইজে যেটা আপনি রিসেন্টলি ইউজ করবেন সেগুলো তো এখানে থাকবে, হ্যাঁ? যেমন এটা আমরা আইকনের জন্য ইউজ করি, হ্যাঁ? এটা যদি দেখি, আম স্লাইডারকে মোবাইল ভার্সনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপর এগুলো প্রোডাক্ট ইমেজের জন্য ব্যবহার করা হয়। আরো বিভিন্ন সাইজ আছে। লোগোর জন্য আলাদা সাইজ হয়। ঠিক আছে? এখানে আমরা ৪৫০ উইডথ এবং হাইট দিয়ে দেব ৪৫০ দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এ ক্লিক করব। পরে যেটা আমরা কপি করেছি Figma থেকে PNG ফাইলটাকে আমরা কি করব? এখানে পেস্ট দিয়ে দিব, হ্যাঁ? পেস্ট দেওয়ার পরে এটাকে একটু বড় করে নিব যাতে করে আহ শো করতে সুবিধা হয়। ওকে। বড় করার পর এটা যখন আমরা ডাউনলোড দিতে যাব সবসময় তো আপনি দিয়ে দিতে পারেন আইকন। ওকে। তারপর শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এখানে PNG ফরম্যাট আপনাকে সাজেস্ট করা থাকবে। এটা জাস্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে নিবেন। তাহলেই হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা জেম পেজে অলরেডি দেখতে পারেন আপনার বাটন থেকে শুরু করে সম্পূর্ণ এখানে যা ছিল, হ্যাঁ? উপর থেকে যদি একবার প্রিভিউ করাই যে এখানে ক্লায়েন্ট যেরকম চেয়েছে, হ্যাঁ? ক্লায়েন্ট যেরকম চেয়েছে যে এটার গুড বাই কালারটা হবে আ পিঙ্ক কালার, ম্যাজেন্ডা বা যেটাই হোক, হ্যাঁ? বা এটা ব্লাক হবে, হ্যাঁ? বাটনের কালারটা এমন হবে, বাটনের শ্যাডো হবে। ঠিক সেরকম আমরা কি করেছি? ক্লায়েন্টের জন্য কাজ করেছি। ওকে। তারপরে এই যে এটা স্লাইডার হিসেবে লেফট অ্যান্ড রাইট অটোমেটিক্যালি যাবে, হ্যাঁ? এই যে আপনাদেরকে প্রিভিউ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে? দেখেন অটোমেটিক্যালি লেফট অ্যান্ড রাইট হতে থাকবে। কোনো থামবে না যে হ্যাঁ, একবার শেষ হয়ে গেছে আবার নতুন করে শুরু হবে ওইটাও করা যায়। টোটালি লেফট অ্যান্ড রাইটও করা যায়। ইন আউট যেটাকে বলা হয়। ঠিক আছে? ওকে। ক্লায়েন্ট যদিও বলে নাই, এটা বলে না। এগুলো আপনাদেরকে আ আইডিয়া করে নিতে হবে। হ্যাঁ? আপনাদেরকে যে শিখাবে সে বলে দিবে। ওকে। আইডিয়া করে নিবেন তাহলেই হয়ে যাবে। তারপরে এই টাইপের যদি আপনার রিভিউ যে সেকশন গুলো থাকে, হ্যাঁ? ম্যানুয়াল আ সেগুলোতেও আপনাকে Carousel ইউজ করতে হবে। Carousel। ঠিক আছে? ওকে। তারপরে প্রোডাক্ট যদিও ক্লায়েন্ট ২ টা দিয়েছিল এভাবে কিন্তু ২ টার থেকে ৩ টা বেস্ট, হ্যাঁ? সেজন্য আমি ক্লায়েন্টকে সাজেস্ট করেছি, ক্লায়েন্টও এটা ইউজ করতেছে। ওকে।
তারপর আমি ২ টা বানিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি ক্লায়েন্ট বলে যে, "হ্যাঁ, তুমি ৩ টাই দিয়ে দাও।" এখনো যেহেতু ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ হয়নি, প্রোডাক্ট আসতেছে, হ্যাঁ? ঠিক আছে? ওকে। প্রোডাকশন তারপরে প্যাকেজিং এগুলো ক্লায়েন্টদের কাছে। এগুলো আমরা মাথা ঘামাই না। এগুলো নিয়ে জাস্ট আমরা ডিজাইনে কনসেপ্ট রাখি, ডিজাইনে কি রাখি? আমাদের ব্রেইন গুলোকে খাটাই। ওকে? আপনি যদি করতে পারেন এরকম, হ্যাঁ? আপনার সময়কে, আপনার মাইন্ডকে, হ্যাঁ? ফোকাস যদি রাখেন ডিজাইনের উপর তাহলে আপনি সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবেন। ক্লায়েন্ট যেরকম চাবে ঠিক সেরকমও করতে পারবে। ওকে। এই দেখতে পাবেন আগের আইকন গুলো বানিয়েছি, ইমেজ গুলো বানানো হয়েছে, হ্যাঁ? ঠিক আছে? এখন আমি লাইভ দেখাচ্ছি, হ্যাঁ? সম্পূর্ণ লাইভ প্রজেক্ট এবং লাইভে কাজ করতেছি আপনাদেরকে সাথে নিয়ে। এটা একটু উপরে লাগতেছে, এটা একটু নিচে, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এটাকে আ স্পেসিং এ এসে অ্যাডভান্স এ ক্লিক করে স্পেসিং এ এসে আচ্ছা এটা 20 যদি দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে একটু এটাও বড় হয়ে যাবে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা হুম, থাক এটাই হবে সমস্যা নেই। এইটাকে একটু নিচে নামিয়ে দিই। 30 ছিল 35 করে। ঠিক আছে? হয়ে গেছে। 35 ওকে। আ মাঝে, মাঝে এরকম হবে যে আপনি একটা করতেছেন, আ ওইটা পারফেক্টলি হচ্ছে না, আরেকটু অন্যভাবে করতে হবে। হ্যাঁ? সেক্ষেত্রে প্রতিটা টেক্সট, প্রতিটা ইমেজ, প্রতিটা প্রতিটি সেকশন, হ্যাঁ? প্রতিটি কি সেকশনে আপনি ধরে, ধরে স্পেসিং যেটাকে অ্যাডভান্স এ থাকে, হ্যাঁ? স্পেসিং তারপরে যদি দেখি আ আ শেপ, বর্ডার, কর্নার, শ্যাডো সব ইউজ করতে পারবেন। কোন সমস্যা নেই। ওকে? কোন বাধা নাই যে আপনি এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না। যেমন থিমে যেইসব সেকশন গুলো থাকে, ওইসব সেকশন নিয়ে কাজ করতে হয়। কিন্তু পেজ বিল্ডারে একটা সুবিধা ক্লায়েন্ট যেরকম চায় ঠিক সেরকম আপনি কি করতে পারবেন? ডিজাইন করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এই সেকশনটা গেল। এটা শেষ। ওকে, এটা শেষ। এখন আছে এটা কি? ফিউচার প্রোডাক্ট। ওকে, ফিউচার প্রোডাক্টটা যদি দেখি ক্লায়েন্ট এরকম, এরকম চেয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এরকম করেই কি করব? ক্লায়েন্টকে ডিজাইন করে দিব। কোনো সমস্যা নেই। ওকে। সেই ক্ষেত্রে আমরা ২ ভাবে কি করতে পারি? সিলেকশন করতে পারি। একটা হলো চুজ টেমপ্লেট আরেকটা হলো লেফট সাইড থেকে ২ ভাবে করতে পারি। আমরা সবসময় টেমপ্লেট ধরে, ধরে কাজ করব। তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে, সহজ হবে, দ্রুত হবে। হ্যাঁ? ওকে, ওকে। সরি ফর দ্যাট। সরি একটা কল আসছিল। ওকে, যাই হোক। যেখানে আমরা ছিলাম যে কি লাগবে? এরকম একটা সেকশন লাগবে। এটা আমি কয়েকভাবে নিতে পারি, হ্যাঁ? কয়েকভাবে বলতে ২ ভাবে যেটা। একটা হলো প্রোডাক্ট ডিটেইলস টেমপ্লেট থেকে নিতে পারি। আরেকটা হলো যদি আমরা দেখি এখানে সেকশন অলরেডি আছে, হ্যাঁ? যেমন এক্সাম্পল এই যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? এভাবেও আমরা ধরে, ধরে কি করতে পারি? কাজ করতে পারি, হ্যাঁ? কিন্তু ধরে, ধরে করতে গেলে আমাদের সময় লাগবে এবং আ অনেকটা সময় প্রচুর সময় যাবে। হ্যাঁ? এরকম ধরে, ধরে না করে আমরা সরাসরি কি করব? জাস্ট টেমপ্লেট থেকে সেকশন নিয়ে নিব। হ্যাঁ? যেমন এই সেকশনটা একটু ম্যাচ খায়। তো আমরা কি করি? এটা এড করি আপাতত। ঠিক আছে? এটা এড করি বা এটা এড করতে পারি। হ্যাঁ? ঠিক আছে? এটাই এড করি আপাতত। পরে দেখতেছি। ওকে। মাঝে, মাঝে সেকশনের যেমন আচ্ছা ওকে। প্রিভিউ করে আগে দেখি যে হ্যাঁ, ক্লায়েন্ট যেরকম চায় সেটা হলো ১, ২, ৩ দেখেন ৩ টা এই যে যেটাকে ট্যাব বলি, ৩ টা ট্যাবে আলাদা, আলাদা ডিটেইলস। এখানে যেহেতু ট্যাব দিয়েছে বেনিফিট, হাউ টু ইউজ, এফএকিউ এই যে ৩ টা ট্যাব, ৩ টা ট্যাবে আ কি বলে? যখন ক্লিক করবে এইখানে ৩ টা করে ডিফারেন্ট, ডিফারেন্ট ডাটা কি দেখাবে। বুঝতে পারছি? ডিফারেন্ট, ডিফারেন্ট কি ডাটা দেখাবে। ওকে, আচ্ছা।
তাহলে সেটার জন্য কি নিতে হবে? আমাদের এই প্রোডাক্ট পিসটা আমরা নেই, হ্যাঁ? তারপর আরো চেঞ্জ করব। সরি প্রোডাক্ট সেকশনটা আমরা নেই। এড সেকশন, সেকশন ক্রিয়েট করার পর আচ্ছা এখানে প্রোডাক্ট হলে এটা দেওয়া আছে না? প্রোডাক্টটাকে আমরা একটু চেঞ্জ করি। প্রোডাক্টে আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এই লেখাটাকে প্রাইসটাকে আমরা ডিলিট করে দেই। এটাকে একটা র দেই। লেআউট র। ওকে। একটা র দিয়ে উপরে নিয়ে আসি। উপরে নিয়ে এসে যেহেতু ক্লায়েন্ট অলরেডি দিয়ে দিয়েছে, হ্যাঁ? ক্লায়েন্ট কি করেছে? অলরেডি তার যে যেটা তার দরকার সেটা দিয়েছে ওইটা আমরা কি করি? এখানে এড করে দেই। এবং অবশ্যই মনে রাখতে হবে ফন্ট। ক্লায়েন্ট আপনাকে ফন্ট সিলেক্ট করে দিতে পারে বা এই যে ফিগমা ফাইলে এসে আপনি ফন্ট কি দেখে নিতে পারবেন যে কোন ফন্টটা রেগুলার ইউজ করছে নাকি মিডিয়াম ইউজ করছে, বোল্ড ইউজ করছে। আপনি সেম টু সেম ইউজ করার কি করবেন? ট্রাই করবেন, হ্যাঁ? যেমন এটা মিডিয়াম ইউজ করা হচ্ছে, হ্যাঁ? ওকে। সো এটাকে আমরা এটা মনে হয় বোল্ড আছে। আমরা এটাকে মিডিয়াম করব এখন। বোল্ড আছে দেখতেছি? হ্যাঁ, দেখেন মিডিয়াম করে দেই। ওকে? আচ্ছা। দেখেন আমরা আরেকটু স্ট্যান্ডার্ড বানাই। যেহেতু এটা ডিফল্ট ভাবে আসে, হ্যাঁ? এটাকে আমরা এখন লিখব। লিখলে কি হবে? যে ক্লায়েন্টের যে কালার কম্বিনেশন, হ্যাঁ? কালার কম্বিনেশনটা পারফেক্ট আসবে। দেখাচ্ছি আপনাদেরকে। এখানটা এভাবে আছে কিন্তু আমরা যেটা করব যে এই যে দেখতেছি এইটাকে রেড এই কালার করে দেব। আ আর এগুলো ব্লাক থাকবে। আচ্ছা। আপনি যে একদম অ্যাকুরেট করতে চাইলে তাদের যে ফন্ট সাইজ সেটাও আপনি দেখে সেম টু সেম করতে পারবেন। ২৮ কিন্তু মিডিয়াম, নরমাল না মিডিয়াম ফন্ট এবং কালারের কোড অলরেডি আমরা কপি করে রেখেছিলাম। আপনি চাইলে রাখতে পারেন, না রাখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রাখতেই যে হবে এরকম কোনো কিছু না। ওকে, আচ্ছা। বা এটা সহ দিতে পারি। এটা সহ কি আমরা সেম কালার ইউজ করতে পারি। ক্লায়েন্ট দেখলে খুশি হতে পারে। আবার যদি ক্লায়েন্ট বলে চেঞ্জ করে দিন, আপনি চেঞ্জ করে দিবেন। ওকে? ঠিক আছে? আচ্ছা। তারপর নেক্সট সেকশন এগুলো ডামি টেক্সট। তারপরেও বসিয়ে দেই। পরবর্তীতে ক্লায়েন্ট কি করবে? সে নিজে চেঞ্জ করে নিবে যেটা তার সাথে আমার ডিল হয়েছে। হ্যাঁ? কয় লাইন? ১, ২, ৩ লাইন যথেষ্ট। ১৬, ১৬ ফন্ট সাইজ। আমরা এটাকে ৩ লাইন করে দেই। তারপরে এখানে যেটা আছে সেটা হলো বেনিফিট, তারপর আছে প্রাইস এবং কি এটার জন্য আমরা চাইলে সরাসরি প্রোডাক্টের প্রাইস নিয়েও করতে পারি। ঠিক আছে? কিন্তু আমরা যেটা করব আ যদি দেখি এখানে প্রোডাক্টের প্রাইসের ট্যাগ আছে, হ্যাঁ? প্রাইসের ট্যাগ আছে, কম্পেয়ার ট্যাগ আছে, হ্যাঁ? এবং কি ব্যাজ যে সরি ব্যাচ হিসেবেও চাইলে এটাও দিতে পারি, হ্যাঁ? কত পার্সেন্ট সে ডিসকাউন্ট পাচ্ছে সেগুলো দিতে পারি। এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট থেকে আসবে। যেহেতু ক্লায়েন্টের ২ টা প্রোডাক্ট, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব এই প্রোডাক্টের উপর $49, 69 এবং সেভ এত। আমরা ৩ টা জিনিস ইউজ করব, হ্যাঁ? ডিফারেন্ট ভাবে। ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনাকে হয়তোবা একটু কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা সর্বপ্রথম কয়টা র নিবো? ৩ টা র, হ্যাঁ? কয়টা র? ৩ টা র। আবারও আসি ৩ টা র। ৩ টা রতে একটা থাকবে ট্যাক্স যেখানে প্রাইস থাকবে $49 49.00 ওকে
এবং এটার মিডিয়াম 23, 23 দিলাম। মিডিয়াম। আচ্ছা, এবং এটা হবে কি কালার? যদি দেখি এই কালারটা হবে। এখানে যে আমরা কোডটা ইউজ করেছি, এই কোডটা হবে। ওকে, কালার কোডের মাধ্যমে আসবে। ডুপ্লিকেট করে দিলাম এবং এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে কত লেখা ছিল? 69 মেবি। 69, 69, 69.00। ওকে। আচ্ছা, এবং এটার উইডথটা আমরা কনটেন্টের উপর দিয়ে দেব। হ্যাঁ? যেমন যদি দেই উইথ দেই পার্সেন্টেজ দেই। আচ্ছা, ফুল দিয়ে দেব, অটো দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো এটা একটু দূরে, দূরে হয়ে যাচ্ছে না? এটাকে সামনে আনার জন্য আমরা না হয় এভাবে করলাম। যেভাবে ইচ্ছা আপনি আরো কয়েকভাবে করতে পারেন, হ্যাঁ? আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই করতে পারবো। কেউ আমাকে বলতে পারবে না যে, "তুমি এটা এভাবে কেন করলা? ওইভাবে কেন করলা?" হ্যাঁ? ক্লায়েন্টের দরকার কি? কাজ। কাজ হওয়া হলো কথা। ঠিক আছে? ক্লায়েন্টের কাজ হওয়া হলো কথা। আমরা এভাবে না করে আমরা চাইলে আরো একভাবে করতে পারি। যেমন দেখাই, ২ টা দিলাম। ২ টা দিয়ে সেম টেক্সটটাকে আমরা এখানে একটু পরে বসায় দিলাম। হ্যাঁ? এটা রিমুভও করে দিলাম। আমরা চাইলে এভাবেও করতে পারি। ক্লায়েন্ট কোনো কিছু করবে না, বলবে না। এখন এবার এটাকে আমরা এই যে এতটুকুকে কালার করে দিব কি ব্লাক, হালকা, হালকা, হালকা। এরকম হতে পারে, বা চাইলে এখান থেকে ক্লায়েন্ট যে কালারটা ইউজ করেছে, হ্যাঁ? এই দেখ, ক্লায়েন্ট যাকে দিয়ে ফিগমা বানিয়েছে, সে যেই কালারটা ইউজ করেছে, আমরা চাইলে ওই সেম অ্যাকুরেট কালারটাও ইউজ করতে পারি। কোনো সমস্যা নেই। হ্যাঁ? ইজি। ২ ভাবে, ৩ ভাবে, অনেকভাবে করা যায়। কিন্তু আপনাকে আগে জানতে হবে সঠিকভাবে যে কিভাবে করবেন আপনি। হ্যাঁ? ওকে। তারপরে যদি আমরা দেখি এখানে কি ছিল? আরেকটা ছিল ব্যাজ, না? ব্যাজটা আমরা চাইলে সেভ ব্যাজ যেটাকে আমরা বলি, হ্যাঁ? এই যে সেভ 20%, ঠিক আছে? ওকে। এটার টেক্সটটা আমরা আপাতত কপি করি। কপি করে যে আমরা বাটন বানিয়েছিলাম না? মনে আছে? এই বাটন, হ্যাঁ? চাইলে আমরা এই বাটনকে কপি করে নিয়ে, হুম? বসালাম। বসিয়ে এখানে দিয়ে দিলাম কি সেভ 20%। এখন এই বাটনকে আমাদের কি করতে হবে? ছোট করতে হবে, ঠিক না? হাইটও ছোট করতে হবে। হাইট ছোট করতে হবে এবং টেক্সট যে ফন্ট টেক্সটটাকে আমাদের আরো ছোট করতে হবে। উইডথ কমাতে হবে, হ্যাঁ? যদি দেখি 50% দিয়ে দিলাম, হ্যাঁ? এবং আমরা এটাকে লেফট করে দিলাম। মিডলে আছে তো লেফট করে দিলাম, হ্যাঁ? তারপর দেখতেছি যে আমাদের কি মোটামুটি ওই এই যে যেইখানে আমরা চাচ্ছি সেখানে এখনো আসেনি, হ্যাঁ? সেটার জন্য কি করতে হবে? আ এটাকে দেখি কোথায় আছে? একদম সাথেই কিন্তু আছে, ঠিক না? আচ্ছা, সাথেই আছে যেহেতু তাহলে এটা একটু হাইটটা আরেকটু বাড়ায় দেই। যেমন ৩২ বা ৩০ ই দেই। ওকে, ৩০ দিলাম। হাইট উইডথ দিব হলো 40% বা 45% হলে পারফেক্ট হয়। ঠিক না? আ এবং এটাকে
কি করতে হবে? আমাদের এই ২ টা র, ঠিক না? দেখেন, আমরা এভাবে করতে পারি, হ্যাঁ? এভাবে করে পাশাপাশি এটাকে ধরে চাইলে মাইনাস দিয়ে যেখানে খুশি সেখানেই নিয়ে যেতে পারি, হ্যাঁ? দেখেন একদম অ্যাকুরেট পাশাপাশি, দেখতেছি? অ্যাকুরেট কি? পাশাপাশি। চাইলে এটাকে আমরা আরো ছোট করতে পারবো। যেমন উইথ যদি দেখি 42 40 দিলাম বা 30 দিলাম, 30% হবে, পিক্সেল না, 35%। ওকে, 38%। ওকে, দেখতেছি কি একদম ক্লায়েন্ট যেরকম চাচ্ছে আমরা কিন্তু ঠিক সেরকম ডিজাইন করে দিচ্ছি। ক্লায়েন্ট খুশি না হয়ে যাবে কোথায় বলেন? ওকে, এটা কিন্তু স্বাভাবিক। হুম? ওকে। হুম, 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 হুম। এই যে ডিস্টার্ব করে সারাটা দিন। এখানে বসে থাকবে আমার সাথে। ওকে। হুম, সাবস্ক্রিপশনের দরকার নাই ক্লায়েন্টের, যেহেতু সেই ক্ষেত্রে এইখানে দরকার কি বেনিফিট, যেটা ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু আলাদা, আলাদা। হ্যাঁ? ১ টা, ২ টা, ৩ টা। ৩ টাই কি আছে? আলাদা, আলাদা আছে। বেনিফিট, হাউ টু ইউজ a video। এতটুক পর্যন্ত থাকবে ১ম ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা বেনিফিট, হাউ টু ইউজ এপিকিউ এগুলো এড করেছি, এড করব, হ্যাঁ? লাইভে আপনাদেরকে সাথে নিয়ে, হ্যাঁ? ভিডিওর মাধ্যমে। তারপরে নিচের যতগুলো সেকশন আছে সবগুলো আমরা কি করব? লাইভে করব। ঠিক আছে? ওকে। তাহলে কানেক্ট থাকুন, দেখতে থাকুন। ১ম ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার দেখুন। নেক্সট ভিডিও তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখা হবে 2nd পার্টে। আগামীকাল আসবে 2nd পার্ট। আজকে এই ভিডিওটাই থাকবে। দেখতে থাকুন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেব। এবং আমি ট্রাই করব এই যে নতুন একটা প্লেলিস্ট আমাদের Figma to Shopify, এখানে প্রতিনিয়ত, হ্যাঁ? নতুন, নতুন ভিডিও আপলোড করার জন্য, যেগুলো আমি লাইভ প্রজেক্ট করে থাকি বা নরমালি প্র্যাকটিস করে থাকি। ঠিক আছে? প্র্যাকটিস তো করার সময় থাকে না। মোস্টলি লাইভ প্রজেক্টই করা হয়। সেগুলো দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Thank you for watching. Subscribe for more video. See you with next class. Thank you for watching. Subscribe for more video. See you with next class.